আগে আমি করব কুমড়োর কোপ্তা। তো কুমড়ো কোপ্তা করার জন্য আমি যে একটুখানি কুমড়ো নিলাম, কুমড়োটারে আমি এখন কেটে নেব। তা আসুন কাটি। জানেন তো কুমড়ো খুব ভালো জিনিস, আবার অনেকে আমরা খেতে চাই না কুমড়োটা ভাজা খাওয়া যাবে, কুমড়োটা পাকা কুমড়ো ভাজা খাওয়া যাবে, পাকা কুমড়া এমনি কালো জিরে ফোড়ন দেওয়া মাছের সঙ্গে, ইলিশ মাছের সঙ্গে, বিভিন্ন রকমের মাছের সঙ্গে খাওয়া যাবে। তারপরে আপনার হচ্ছে যে কাঁচা কুমড়ো হলে তো কোনো গল্পই নেই, যে কোনো মাছের সঙ্গে খাওয়া যাবে কাঁচা কুমড়ো। তো আসুন কুমড়োটা কাটি, এই কুচিয়ে কুচিয়ে আমি কেটে নেব। এই দেখুন প্রথম লম্বা লম্বা করে কাটছি, এবার আমি কুচিয়ে কুচিয়ে কেটে নেব। তো কুমড়োর আবার অনেক উপকরণও আছে। কুমড়ো যেমন পাকা কুমড়ো খেলে আপনার গা হাত পা ব্যথা থাকলে সেগুলো কমে। তারপরে কুমড়ো ত্বকটাকে ভালো রাখে, মুখের গ্লেজ ভালো রাখে। কুমড়োটার অনেকই উপকরণ আছে। তো আপনারা পাকা কুমড়ো হোক কাঁচা কুমড়ো হোক খাবেন, মাঝে মাঝে বিভিন্ন রকমের সবজির সঙ্গে মিলিয়ে মিলিয়ে রান্না করে খাবেন। ভালো লাগে না তার জন্য যে খাবেন না সেরকম করবেন না, একটুখানি একটুখানি করে বিভিন্ন সবজির সঙ্গে, পাঁচমিশালি তরকারির সঙ্গে করে করে খাবেন। তো আসুন আমার কুমড়ো কাটা প্রায় হয়ে এসছে, দেখতে থাকুন। তাহলে তো আসুন বন্ধুরা, আমার কুমড়ো কাটা হয়ে গেছে। তো আমি চলুন সাধনা রান্না করে যাই, দেখি কি করে কোপ্তা হয়, চলুন যাই। আমি কুমড়োটা কেটে ধুয়ে নিছি, হাঁড়িতে যে জল বসিয়ে দিছি, জলটা গরম হয়ে গেছে, কুমড়োটা জলের ভিতরে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে থাকুক। জলের ভিতরে নেড়ে ছেড়ে বসিয়ে দেবো, কুমড়োটা সিদ্ধ হবে। তো দেখতে থাকুন, ঢেকে দেই, একটু ঢেকে দিলাম। দেখি কুমড়ো কী হয়েছে। কুমড়ো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে নামিয়ে নেব। কুমড়ো আমি নামিয়ে নিলাম, জল ছেঁকে নিলাম। এবার আমি রেখে দেব কিছুক্ষণ, ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। কুমড়ো কোপ্তা করার জন্য এই কটা চিড়ে নিলাম, এই চিড়ে কটা আমি একটুখানি জলে ধুয়ে নেব, স্যালাডটা একটু ধুয়ে নেব। তো আমি কুমড়োর কোপ্তা করার জন্য কুমড়োটা এখানে আমি ঢেলে নেব। কুমড়োটা ঢেলে নিলাম। এখন আমি যে চিড়েটা ভিজিয়ে রাখছিলাম চিড়েটার সঙ্গে মিশিয়ে দিলাম, সুজিটা দিয়ে দিলাম, কিছু ময়দা দিয়ে দিলাম, সব পরিমাণ মতন, যেরকম আমার কুমড়ো সেই পরিমাণ মতন আমি অল্প অল্প সব কিছু মিশ্রণটা দিয়ে দিই। এর ভিতরে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে আমি এই মিশ্রণটাকে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন কারি পাতার গাছ, দুটো কারি পাতা নেব, কারি পাতা ছিঁড়ে নিলাম। তো চলুন ভাই, কারি পাতা আনতে গিয়ে পিঁপড়ায় কামড়ালো গো, খুব পিঁপড়া কারি পাতার গাছে। ভিতরে আমি একটু চিনিও দিলাম, চিনিটা মিক্স করে নেব। এখন বন্ধুরা আমি একই শেপে সব কটা নিয়ে নিলাম, বড়ো ছোটো না হয় তার জন্য, বড়ো ছোটো হলে অসুবিধা নেই কিন্তু দেখতে ভালো লাগবে না, তার জন্য একই সাইজ করে নিই। আর আগুন জ্বালাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একে একে এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দেব বসিয়ে। এরকম করে আমি সব কটা বসিয়ে দেব। আসুন দেখি নেড়ে চেড়ে কী হয়েছে। এক পাশ হয়ে গেছে, উল্টো পাশে আমরা আবার ফিরিয়ে ঘুরিয়ে দেই। দেখুন আমার কুমড়োর কোপ্তা প্রায় হয়ে এসছে। এবারে আমি সেই কারি পাতা দুটো তিনটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর ভিতরে। তাইলে দেখুন বন্ধুরা আমার কুমড়োর কোপ্তা প্রায় হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিলাম। তো দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।